আজ আমরা শুনব কোরআন শরীফের দ্বিতীয় সূরা, সূরা বাকারা থেকে প্রথম আয়াত থেকে ৩৯ নম্বর আয়াত পর্যন্ত এই ৪ রুকু। সূরা বাকারা একটি মাদানী সূরা। এটাতে মোট ৪০টি রুকু রয়েছে, যার আয়াত সংখ্যা ২৮৬। সূরা বাকারা, বাকারা অর্থ বকনা বাছুর, এক বৎসা গাভী। পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। ইহা ওই কেতাব যাতে নাই কোনো শোভা ও সন্দেহ, পথ প্রদর্শক লাগি মোত্তাকিদের, যাহারা ঈমান রাখে গায়েবের প্রতি ও সালাত কায়েম করে, আর আমি যে রেজেক দিয়েছি তাহাদেরে ব্যয় করে তাহা থেকে। আর যারা ঈমান রাখে তাহার প্রতি, তোমার প্রতি যাহা হয়েছে নাজিল করা, আর যা নাজিল করা হইয়াছে তোমার আগেও, আর তারা ঈমান রাখে যে প্রতি আখিরাতের, উহারাই আছে তাহাদের রব থেকে হেদায়েতের উপরে, আর উহারাই হয় কল্যাণপ্রাপ্ত। নিশ্চয় যারা কুফরি করেছে, তুমি তাহাদের ভয় প্রদর্শন করো কিংবা না করো ভয় প্রদর্শন, দুই সমান তাহাদের লাগি, ঈমান আনিবে না তারা। মোহর মেরে দিয়েছেন আল্লাহ অন্তরসমূহ ও কর্ণসমূহের উপরে তাদের, আর তাদের চোখসমূহের উপরে আছে পর্দা, আর তাদের জন্য আছে শাস্তি গুরুতর। মানুষের মধ্যে কেহ কেহ বলে, আমরা ঈমান আনিয়াছি আল্লাহর প্রতি ও আখিরাত দিবসের প্রতি, অথচ তাহারা মোমেন নয়। আর তারা ধোঁকা দেয় আল্লাহকে, আর যারা ঈমান আনিয়াছে তাদেরকেও। অথচ তারা ধোঁকা দিচ্ছে না নিজেদের ছাড়া, কিন্তু তারা তা বুঝিতেছে না। অন্তরসমূহে রোগ আছে তাহাদের, পরে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন রোগ তাহাদের, আর তাহাদের জন্য আছে শাস্তি সুকঠোর। কারণ তাহারা বলিয়াছিল মিথ্যা কথা, আর যবে তাহাদেরে বলা হয়েছে যে অশান্তি উৎপাদন করো না তোমরা, তখন তাহারা বলে, আমরা তো নহি শান্তি স্থাপনকারী ছাড়া। সতর্ক হও, তারাই অশান্তি উৎপাদনকারী, কিন্তু তারা তা বুঝিতেছে না। আর যবে তাহাদের বলা হয় যে তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে লোকেরা, তখন তাহারা বলে, আমরা কি তদ্রূপ ঈমান আনিব যেরূপ ঈমান আনিয়াছে নির্বোধেরা। সতর্ক হও, নিশ্চয় নির্বোধ তাহারাই, কিন্তু তাহারা তা জানে না। যখন তাহারা মিলিত হয় তাহাদের সাথে যারা ঈমান এনেছে, তখন তাহারা বলে, আমরা ঈমান আনিয়াছি। আর যবে তাহারা একাকী হয় তাহাদের শয়তানদের কাছে, তখন তাহারা বলে, নিশ্চয় আমরা সঙ্গেই আছি তোমাদের, আমরা তো কেবলই করিতেছিলাম উপহাস। আল্লাহ তাহাদেরকে করিয়াছেন উপহাসাস্পদ, আর তিনি তাহাদের ছেড়ে দিয়েছেন বিরুদ্ধাচরণে তাহাদের, তন্মধ্যে তাহারা ঘুরে বেড়াইতেছে অন্ধভাবে। উহারাই ক্রয় করিয়াছে হেদায়েতের বদলে পথ ভ্রান্তি, কিন্তু লাভজনক হয় নাই বাণিজ্য তাদের, আর তাহারা নহে হেদায়াত প্রাপ্ত। তাদের দৃষ্টান্ত উহাদের মতো, যেমন কেহ আগুন জ্বালিল, পরে তা আলোকিত করিল পার্শ্ববর্তী সব কিছুকে, তখন আল্লাহ কেড়ে নিলেন আলো তাহাদের, যেন তারা দেখিতে না পায়। বধির, বোবা ও অন্ধ, অতএব তারা হইবে না প্রত্যাবৃত। অথবা আকাশ হইতে বৃষ্টি বর্ষণের ন্যায়, যাতে আছে জুলমত, অশনি ও বিদ্যুৎ,
বজ্রধ্বনির কারণে তারা তাদের কানে করে আঙ্গুল প্রদান মৃত্যু ভয়ে। আর আল্লাহ পরিবেষ্টনকারী কাফেরদিগের। অচিরেই বিদ্যুৎ হরণ করিবে দৃষ্টি তাদের, যবে উহা আলো দেয় তাহাদের প্রতি, তখন চলিতে থাকে তারা। আর যবে তাহাদের উপরে হয় অন্ধকারাচ্ছন্ন, তখন তাহারা দাঁড়িয়ে পড়ে। আর যদি আল্লাহ ইচ্ছা করেন, তবে অবশ্যই হরণ করিবেন তিনি শ্রবণ শক্তি ও দর্শন শক্তি তাদের। নিশ্চয় আল্লাহ শক্তিমান সর্ববিষয়োপরি। হে মানবগণ, তোমরা ইবাদত করো রবের তোমাদের, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরে আর তোমাদের পূর্ববর্তীদেরে, যেন তোমরা হও মুত্তাকী। যিনি তোমাদের জন্য ভূপৃষ্ঠকে করেছেন বিছানা আর আকাশকে করেছেন ছাদ, আর তিনি আকাশ থেকে বর্ষণ করেছেন পানি, পরে যদ্বারা তিনি তোমাদের লাগি রেজেক স্বরূপ উৎপাদন করেন ফল ফলারি। অতএব তোমরা জেনে শুনে সদৃশ্য স্থির করো না আল্লাহর। আর আমি যা নাজিল করেছি মোর বান্দার প্রতি, যদি তোমরা থাকো তাতে সন্দেহের মাঝে, তবে নিয়ে আসো তার মতো একটি সূরা, আর ডেকে নাও তোমাদের সাহায্যকারীদেরে, যদি তোমরা হও সত্যবাদী। কিন্তু যদি তোমরা তা না করো, আর তোমরা তা করিতে পারবেও না কখনোই, তবে ভয় করো সেই দোজখের, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাহা প্রস্তুত করা হইয়াছে লাগি কাফেরদিগের। আর যারা ঈমান এনেছে ও করেছে সৎকর্ম, সুসংবাদ দাও তাহাদের যে, তাদের জন্য আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিতা আছে স্রোতস্বিনী সমূহ। যবে তাহা থেকে তাদের জন্য রেজেক হিসাবে দেওয়া হয় ফল ফলারি, তখন বলবে তারা, ইহা তো পূর্বেই দেওয়া হয়েছিল আমাদেরে, আর এর দ্বারা উহার সদৃশই প্রদান করা হইবে তাহাদেরে, আর তন্মধ্যে তাহাদের জন্য থাকিবে বিশুদ্ধা ও পবিত্রা সহধর্মিণীগণ, আর তারা তন্মধ্যে থাকিবে অনন্তকাল। নিশ্চয় আল্লাহ লজ্জিত হন না মশক অথবা তার চাইতেও বড় কিছুর উপমা বর্ণনা করিতেও। অতএব যারা ঈমান এনেছে, ফলত তারাই জানে যে ইহা সত্য তাদের রব থেকে। আর যারা কুফরি করে, পরন্তু তারা বলে যে, আল্লাহ কি বোঝাতে চান এ দ্বারা তিনি পথভ্রষ্ট করেন অনেককে, আর হেদায়াত করেন তিনি অনেককেই এ দ্বারা। আর এ দ্বারা তিনি পথভ্রষ্ট করেন না দুষ্কৃতকারীদের ছাড়া। যারা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, আর আল্লাহ যা আদেশ করেছেন সম্মিলিত রাখতে, তারা তা কেটে দেয়। আর যারা অশান্তি সৃষ্টি করে পৃথিবীতে, উহারাই তারা যারা হইবে ক্ষতিগ্রস্ত। কিরূপে তোমরা অবিশ্বাস করো আল্লাহকে, অথচ তোমরা আছিলে প্রাণহীন, পরে তিনিই প্রাণদান করেন তোমাদেরে, পুনরায় তিনিই মৃত করেন তোমাদেরে, পরে তোমাদেরে ফিরে যেতে হবে তাঁহার কাছেই। তিনিই সেই সত্তা, যিনি তোমাদের লাগি সৃষ্টি করেছেন যা কিছু আছে পৃথিবীতে। অতঃপর তিনি মনোযোগ দেন আকাশের দিকে, আর তিনি বিন্যস্ত করেন 7 আসমানকে, আর তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী। আর যবে তব রব বলেছিলেন ফেরেশতাদেরে, নিশ্চয় আমি খলিফা সৃষ্টি করিতে চাই পৃথিবীতে, বলেছিল তারা, তুমি কি তথায় সৃষ্টি করিবে এমন কিছু যারা অশান্তি উৎপাদন করিবে তথায়,
আর যাহারা করিবে রক্তপাত, আমরাই তো প্রশংসা ও পবিত্রতা ঘোষণা সহ তসবিহ পাঠ করছি তোমার। বলেছিলেন তিনি, নিশ্চয় আমি যা জানি তোমরা জানো না তাহা। আর তিনি আদমকে শিক্ষা দিয়েছিলেন নাম সব কিছুর। পরে সেসবকে তিনি হাজির করেছিলেন সম্মুখে ফেরেশতাদের, আর বলেছিলেন, তোমরা আমাকে জানাও নাম এসব বস্তুর, যদ্যপি তোমরা হও সত্যবাদী। বলেছিল তারা, পবিত্রতা তোমারই, কোনো জ্ঞান নাই আমাদের তদ্ব্যতীত যা তুমি শিক্ষা দিয়েছ মদেরে। নিশ্চয় তুমি মহাজ্ঞানী, বিজ্ঞানময়। তিনি বলেছিলেন, হে আদম, তুমি তাহাদেরই জানিয়ে দাও নাম এসব বস্তুর। অতঃপর সে তাহাদের জানিয়ে দিয়েছিল নাম সে সবের। তখন বলেছিলেন তিনি, আমি কি তোমাদেরে বলি নাই যে আমি জানি আসমান সমূহ ও জমিনের গায়েব সমূহ, আর জানি আমি তোমরা যা প্রকাশ করো কিংবা যা করো গোপন। আর যবে আমি বলেছিনু ফেরেশতাদেরে যে তোমরা সেজদা করো আদমকে, তখন সেজদা করেছিল তারা সকলেই ব্যতীত ইবলীস। অগ্রাহ্য করেছিল সে, আর করেছিল অহংকার, আর সে হয়ে গিয়েছিল অন্তর্গত কাফের দিগের। আর আমি বলেছিলাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী বসবাস করিতে থাকো জান্নাতে, আর দুজনে খাও স্বচ্ছন্দে তাহা থেকে তৃপ্তি সহকারে, যাহা ইচ্ছা তাহা। কিন্তু নিকটবর্তী হইও না এই গাছটির। অনন্তর শয়তান বিচ্যুত করিয়াছিল উভয়কে তাদের তথা হতে, যেথায় তাহারা ছিল, আর বলেছিনু আমি, তোমরা নিচে নেমে যাও এখান থেকে, তোমরা শত্রু একে অপরের। আর পৃথিবীতেই আছে তোমাদের লাগি এক নির্দিষ্টকালীন অবস্থিতি ও ভোগ সম্পদ। অতঃপর আদম তার রবের থেকে শিখে নিয়েছিল কিছু কথা, তৎপর তিনি ক্ষমা করেছিলেন তাহায়। নিশ্চয় তিনি ক্ষমাশীল, করুণাময়। বলেছিনু আমি, এথা হতে নেমে যাও তোমরা সবাই। অতঃপর যখন আসিবে তোমাদের কাছে হেদায়াত আমার, তখন যাহারা অনুসরণ করিবে আমার সে হেদায়াতের, বস্তুত কোনো ভয় থাকিবে না তাহাদের, আর তারা হইবে না সন্তপ্ত। আর যাহারা কুফরি করে ও মিথ্যারোপ করে আয়াত সমূহে আমার, তাহারাই অধিবাসী দোজখের, তন্মধ্যে তাহারা থাকিবে অনন্তকাল।